হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে গুড মর্নিং। তো আজকে তোমাদের কাছে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে তোমাদের থেকে এটাই দেবো যে শিবরাত্রির দিনে আমি পুরো দিনটা কি করে কাটিয়েছি বা কি কি কাজ করেছি, সারাদিন কিভাবে কাটিয়েছি সেইটারই ভিডিওটা তোমাদের থেকে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে এলাম ঘরের মধ্যে কিন্তু লাইট অন করিনি, কারণ এখন আমার মেয়ে আর হাজবেন্ড এখনো ঘুমোচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা, তো লাইট জ্বেলে দিলে ওদের ঘুমের প্রবলেম হবে, যেহেতু বাইরে রোদ বেরিয়ে গেছে। তো রুম থেকে মোটামুটি এতটাও অন্ধকার লাগছিল না, ক্যামেরায় বোঝা যাচ্ছিল। তো সেই জন্য আমি আর লাইট অন করলাম না, ওদেরও ঘুমের ব্যাঘাত ঘটবে। তো তারপরে আমি নিজের চুলটা আঁচড়ে নিচ্ছি, কারণ এরপরে আমি ঘরটা ঝাড়ু দেবো। তো ঘর ঝাড়ু দেওয়ার পর চুল আঁচড়ালে সেই ঘরের মধ্যে আবার চুল টুল পড়তে পারে। তো পড়তে পারে না, পড়বে, বড় চুল মানে চুল তো ঝরবেই, তাই না? তো আমার কিন্তু চুল ঝরে, সত্যি কথা বলতে। চুল না ঝরার কোনো ট্রিটমেন্ট থাকলে তোমাদের কারো কাছে সেটা আমাকে বলো, কারণ আমি অনেক কিছু অ্যাপ্লাই করে নিয়েছি। আর আগের মতো, বিয়ের আগের মতো যতটা যত্ন করতাম ততটা যত্ন করার মতো আর হয় না আর কি। কারণ এত বড় চুলে কিছু করতে গেলে কারো হেল্প লাগে। কারো হেল্প ছাড়া তো হয় না, আর একা একা থাকি যেহেতু সেই জন্য হয় না। তো চুল আঁচড়ে নিয়ে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি, পুরো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব, কারণ এর তো ফার্স্ট করতেই হবে। আর সেই জন্যই আগে চুলটা আঁচড়ে নিয়েছি। তো ঘর ঝাড়ু দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমি বাসনটা ধুয়ে নেবো, কারণ প্রত্যেক দিন আমি রাত্রিবেলা ঘুমানোর সময় বাসন টাসন ধুয়ে সব কিছু পরিষ্কার রেখে কাজ সেরে ঘুমাই। কিন্তু আগের দিন আমাকে এত ঘুম পেয়েছিল, আমি জানি না কেন আগের দিন এত ঘুম পেয়েছিল। আর তারপরে আরও একটা মেন কারণ হচ্ছে, আজকে তো মেয়ের স্কুল ছুটি, সেই জন্য অতটা আরও এনার্জি ছিল না, স্কুলও ছুটি ছিল। আর আগের দিন আমি হচ্ছে হাতে মেহেন্দি করেছিলাম। তো হাতে আর সেই দিনই মেহেন্দি করেছি, তো সন্ধেবেলায় মেহেন্দি করেছি, রাতেই যদি এত বাসন টাসন আমি মাজি, তো আমার মেহেন্দিটা অতটা ডিপ হবে না। হয়তো আমি এই ভেবেই আরও বাসনটা আগের দিন ধুয়ে নিই, নাহলে আমি রোজ রাতেই বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে ঘুমাই। তো মেহেন্দিটা যেহেতু করেছিলাম, তো আমাকে বলেছিল যে একদিন, মানে কালকের দিনটা যেদিন লাগিয়েছিলাম সন্ধ্যাবেলা, রাত্রিটুকটা কম জল লাগাতে বলেছিল। তো আমি সেই রকমই চেষ্টা করেছি যতটা কম জল লাগানো হয়। আর তোমাদেরকে শেষে দেখাবো, দাঁড়াও, যে কেমন আমার মেহেন্দিটার কালার হয়েছে। তো খুব হালকাও হয়নি, যাই হোক ভালো কালার এসেছে। আমি ভেবেছিলাম আরও হালকা হবে, কারণ এত বাসন টাসন। আর আমি, মানে রাত্রেবেলাও আমি খাওয়া দাওয়া হয়েছে, হাত ধুয়েছি, মেয়েকে পরিষ্কার করেছি, মেয়ের মুখ হাত পরিষ্কার করেছি। একদম যে জলে হাত দেয়নি তা নয়, কিন্তু নিজে মুখ ধুয়েছি, নিজেকেও তো ফ্রেশ হয়ে ঘুমাতে হবে নাকি। নিজে মুখ ধুয়েছি। তো মুখ ধোয়ার পরে আমি হাতে একটু অমৃতাঞ্জন মেখে নিয়েছিলাম, কারণ আমাকে বলে দিয়েছিল হাতে একটু বাম থাকলে বাম মেখে ঘুমিয়ে যেতে, তাহলে জল লাগলেও অতটা এফেক্ট করে না, তো কালারটা আসবে জল লাগলেও। তো সেই জন্য আমি সব কাজ টাজ করে রাত্রিবেলা ঘুমানোর পরে, মানে ঘুমানোর সময় একটু হাতে বাম মেখে ঘুমিয়ে গেছিলাম। তো দেখো, রান্নাঘর সব কিছু পরিষ্কার করে দেওয়ার পর আমি চাল দিয়ে দিচ্ছি এখানে ভাতের জন্য। আর আজকে আমি এটাতে করেই ভাত রাঁধবো, হাঁড়িতে রাঁধবো না, কারণ একদম অল্প ভাত হচ্ছে, হাজবেন্ড আর মেয়ে খাবে, বুঝতেই পারছো, আমি আজকে খাবো না। তো যেহেতু অল্প ভাত হচ্ছে, হাঁড়ির একদম তলায় পড়ে থাকবে, সেজন্য আমি এটাতেই ভাত করছি। এটারও তাও অর্ধেকটা, মানে কি বলবো, একদমই বাচ্চার মতো ভাত। আর হবে, আমি এখানে ভেটকি মাছের ঝোল করব কচু দিয়ে। সেই জন্য মাছটা তো আগে থেকে ফ্রিজে বের করে রেখেছি। আর কচু দিয়ে, এই দেখো আমার হাতের মেহেন্দিটা তোমাদের দিকে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে তোমরা একটু জানিও। এই যে কচুগুলো ছাড়িয়ে লবণ দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাত বসিয়েছি, আর এখানে মাছের ঝোলের জোগাড়, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো। আর এই ধনেপাতাগুলো দেখো, ধনিয়া পাতাগুলো আমি সাধারণত বাজার থেকে আনার পরেই বেছে রাখি। একদিন হয়েছে সবেমাত্র, ঠিক আছে, আমার একটু টাইম ছিল না বলে, মানে সময় পাইনি বলে আমার বাছা হয়নি। তারপরে ভুলেও যাই, আমি মনে থাকে না, ফ্রিজে হয়তো না বেছে ঢুকিয়ে দিলাম, তো দু একদিন রয়ে যায়, মনে থাকে না, আবার যখন চোখে লক্ষ্য পড়ে। তো আজকে ভেটকি মাছের ঝোলে ধনিয়া পাতা দেবো, তখন দেখলাম যে এইগুলো এই অবস্থা হয়ে গেছে একদিনই। তো আমি ভাবলাম যেহেতু যে এখন তো ভাত আর কচু সিদ্ধ হচ্ছে, তো এখন তো ফ্রি আছি, তো এখনই বেছে নিই, কারণ এইগুলো যদি বেছে রাখি তো আরও 3-4 দিন থাকবে, যদি না বেছে রাখি এটা পরের দিনে সবগুলোই নষ্ট হয়ে যাবে। তো আমি এগুলো সেই জন্য আগে বেছে নিচ্ছি। ভাতটা আর কচুটা সেদ্ধ হতে হতে আমি এখানে সব ধনেপাতাগুলোকে ভালো করে বেছে নেবো। হয়ে যাওয়ার পরে এখানে দেখো আমি মাছ নিয়েছি। তো 2 পিস মাছ নিয়েছি, একটা মেয়ের আর একটা হাজবেন্ডের। মাছে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি। তো এই মাছটা কাঁটা থাকে না, তো মেয়েও একটু খেয়ে নেয় আর কি।
আর টেস্টটাও একটু ভালো হয়। আর মেহেন্দির কালারটা কিন্তু ভালোই এসেছে, আমি ভাবতেও পারিনি এতটা এসে যাবে। তো কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলো ভেজে নিচ্ছি। আর ভেটকি মাছের ঝোল কীভাবে রান্না করব সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ আমার প্রোফাইলে আগে থেকে আমি ভেটকি মাছের ঝোল কীভাবে কচু দিয়ে রান্না করতে হবে সেই রেসিপি ভিডিওটা আগেই ছেড়ে দিয়েছি। সেই জন্য আজকে আর নতুন করে তোমাদের দেখে মাছের ঝোল রান্না দেখাচ্ছি না। তোমরা কিন্তু আমার প্রোফাইলে সার্চ করলেই পেয়ে যাবে। আর যারা যারা মানে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে, কিংবা আমার প্রোফাইলে গিয়ে চেক করবে কচু দিয়ে ভেটকি মাছের ঝোল কীভাবে রান্না করে তার রেসিপিটা কিন্তু ছাড়া আছে। তো মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি কী করেছি, মশলাটা কষিয়ে নিয়েছি। আর কচুটা তো আগে থেকেই সেদ্ধ ছিল, মশলার সাথে কচুটাও ভালো করে কষিয়ে নিলাম। তারপরে যেমন ঝোল রাখবো সেই মতো জল দিয়ে একটু তারপরে সেদ্ধ করে নিলাম। মাছ আর কচু সেদ্ধ করার মতো নয়, কিছু 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর আগের দিনের একটু টমেটো চাটনি ছিল, সেটাকেও গরম করে নিয়েছি, কারণ আজকে তো মাছ হচ্ছে। আগের দিন করিনি, এটা একটু নিরামিষ হয়েছিল। আর এই যে আমার মেয়েকেও মেহেন্দি করে দিয়েছিলাম, ওটা দেখাচ্ছিল দেখো। তো রান্না বান্নার পরে মেয়েকে খাইয়ে দিচ্ছি। খাইয়ে দেওয়ার পরে তারপরে আমি কী করবো, একদম এই সকল বাসন কোসন ভাতের যা কিছু হয়েছে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে তারপরে আমি স্নান করবো। আজকে কিন্তু আমি আগে স্নান করিনি। আর মেয়ে এখানে ফোন দেখতে দেখতে খাচ্ছে, সেটাই দেখছে। কার্টুনের এই ডান্সগুলো ওর দারুণ লাগে, আর ও নিজেও মাঝে মাঝে কপি করে। আর মেয়ের নামে কিন্তু আলাদা একটা চ্যানেল খুলেছি, তোমরা কি সেটা জানো? যদি না জানে থাকো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে, আমি তোমাদের কমেন্ট বক্সে সেই চ্যানেলটার নাম বলে দেবো কমেন্টে। তো যাই হোক, মেয়ে এখানে একটু খাওয়ার সময় একটু ফোন দিই, কারণ খাওয়ার সময় ফোনটা দিলে একটু মনটা অন্যমনস্ক থাকে, তো খাওয়ারটা খেয়ে নেয়। আর মন যদি ওই খাবারের দিকেই থাকে তাহলে দুবার না খেতে খেতেই বলবে আর খাবো না আর খাবো না। তো সেই জন্য আমিও খাওয়ার সময় একটু বেশি কথা বলে একটু অন্যমনস্ক রাখে। তো তারপরেও মাঝে মাঝেও অন্যমনস্ক হয়ে যায়, তখন মন খাবারের দিকে হয়ে গেলে বলে আর খাবো না আর খাবো না এইরকম। তো যাই হোক, ওর সাথে কথা বলতে বলতে ওকে খাবারটা খাইয়ে দিচ্ছিলাম। আর খাওয়ার পরে আমি একদম রান্নাঘর সব একদম বাসন টাসন ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি স্নানও করে নিয়েছি। স্নান করার পরে চুলটা শুকনো করে নিচ্ছি, কারণ এত বেলায় স্নান করেছি, আবার চুলে শ্যাম্পু দিয়েছি। চুল না শুকনো করলে আমার আবার মাথার যন্ত্রণা হবে। আর মেয়ে এখানে কি করছে দেখো, দুষ্টুমি। সেখানে তার বাবা ঘুমোচ্ছে, আর সেই কম্বলটাকে নিচে পর্যন্ত টেনেছে দেখো, টেনে এরকম করছে। আর মেয়ে এখানে কি বলছে বলো তো তোমাদের দিকে? বলছে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে। এই দেখো, আমি ভেবেছিলাম এখানে তোমাদের দিকে মেয়ের গলাটা একটু শোনাবো, তারপর ভাবলাম থাক। আর আমি কটার সময় ভিডিওটা এডিট করছি জানো তোমরা? আজকে তো আমি শিবরাত্রির ব্রত করছি, তো সেহেতু সারা রাত্রি জাগতে হয়, এরকম একটা ব্যাপার আছে। তো তোমরা যারা করো তারা জানো, জানি না কে কে রাত্রি জাগো। যেহেতু একটা রাত্রি জাগার ব্যাপার আছে, সেহেতু আমি ভাবলাম যে রাত্রিবেলায় জেগে জেগে কী করবো। তো আমার তো সিআইডি দেখতে খুব ভালো লাগে, আমি 2টো এপিসোড দেখলাম। আর তার মানে ভাবলাম যে ভিডিওটা এডিট করে নিই রাত্রিবেলায়, যেটা তোমাদের দিকে সকালে তাহলে ছেড়ে দিতে পারবো। নাহলে ভিডিও যদি না এডিট করি, এই ভিডিওটা গ্যালারিতে রয়ে যাবে, কবে সেটি মানে এডিট হবে সেটা অবহেলা হয়ে রয়েই যাবে। তো যাই হোক, আমি আমার চুল শুকনো করে দেখে আবার কেউ আবার হাসাহাসি করো না, ঠিক আছে? এত বড় চুল শুকনো করতে খুবই প্রবলেম হয়। যাই হোক, তাই হোক, আমি তাও সঙ্গে সঙ্গে শুকনো করছি। অন্যদিন হলে যখন সকাল সকাল স্নান করি একটু হাওয়া লাগিয়ে নিই 5-10 মিনিট, তাতে কি হয় এতটা টাইম লাগে না। একটু বাইরের হাওয়া লেগে গেলে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তো আমি এটা সাথে সাথেই চুলটা মুছিয়ে শুকনো করছি, তো একটু টাইম লাগছে। তো আমার মেয়ে দেখাচ্ছে দেখো, ঘাটটাকে পুরো পেছন পর্যন্ত ঝুঁকিয়ে দেখাচ্ছে, আমার পেছন পর্যন্ত পুরো একদম চুল কোমর পর্যন্ত। এইভাবে নুয়ে দিলে কার না কোমর পর্যন্ত হবে? আমি যদি নুয়ে দিই তো আমার তো মাটি পর্যন্ত হয়ে যাবে, তাই না? তো যাই হোক, স্নান টান করার পর চুলটা শুকনো করে ভালো করে আঁচড়িয়ে নিয়েছি, তারপরে এসেছি ঠাকুরের কাজ করতে। আমি ভেবেই রেখেছিলাম আজকে একবারে এমনভাবে স্নান করবো যে সন্ধ্যা করে একদম ঠাকুর পুজো করে একদম পরিষ্কার করে ঠাকুর, আমি ওই যে পুজো দিতে যাবো তারও জোগাড় করে রেখে একদম রেডি হবো তারপরে। তো আর আমার পিছনে তো মেয়ে তো আমার পিছনে সর্বক্ষণ, আমি যেখানে আছি সেখানে, ঠিক আছে? দেখো আমার কত কাজ করে দেয়, আমি যেটা বলছি সেটাই করছে। আর এই যে পুজো করব, এই যে পুজো করার সময় যদি মেয়ে আমার সাথে থাকে তাহলে যদি 5 মিনিট লাগে, এমনিতে তো পুজো করতে ধরো 10-15 মিনিট লাগবে, তো ও থাকলে আরও 10 মিনিট এক্সট্রা লাগবে, ঠিক আছে? আমাকে কিছুই করতে দেবে না। প্রদীপে তেল দিবে, সলতে দিবে, ধূপ ধরাবে, ঠাকুরের প্রসাদ দিবে, মালা পরাবে, ফুল দিবে, বেলপাতা দিবে, সব দেবে, ও সব করবে, ঠিক আছে? আমি যা করব দেখে দেখে ওকেও করিয়ে দিতে হবে। এই পর্যন্ত তো ঠিক ছিল। তারপরে হলো আলতা পরা। আলতা পরার শখ কিন্তু প্রচুর আছে আমার মেয়ে। আমি এই জন্য আলতা কিন্তু বাড়িতে রাখি না। আর আমি অতটা আলতা পরিও না, কারণ আমার মনে হয় আলতা পরলেই যেন পা ফেটে যায়, সেই জন্য।
তো যাই হোক, আলতা পরা দেখে আলতা পরানোর জন্য তো বায়না, সে ঠিক আছে, এত দূর তো ঠিক আছে, তারপরেই তো কেলেঙ্কারির সিনটা হবে, ঠিক আছে। আমি কিন্তু বেশি অত শাড়ি পরি না, কেন জানো? তার কারণ হচ্ছে আমার মেয়ে। আমি যদি শাড়ি পরি, ও বায়না করে আমি শাড়ি পরবো। আমি যে কেন শাড়িটা পরছি, কিসের জন্য পরছি, কি দরকারে পরছি, কি উপলক্ষে পরছি, সেসব ও বুঝবেই না, ঠিক আছে। যে আমাকে শাড়িটা পরে যেতে হবে, আমার শাড়ি পরার একটা মুহূর্ত, মানে এমন একটা জায়গায় যাচ্ছি, ধরো বিয়ে বাড়িতে যাচ্ছি, আমি শাড়ি পরবো, তো ও বায়না করবে ওকেও শাড়ি পরাতে হবে। আমি যদি কোথাও বিয়ে বাড়ি যাই, ওকে দুদিন আগে থেকে আমি পটিয়ে রাখি যে এই জায়গায় যাবো, এইরকম, মানে যেরকম ভাবে ওকে বোকা বানানো যাবে, আমাকে সেই রকম ভাবেই বলতে হবে যে এইরকম এইরকম, ওইখানে কেউ বাচ্চারা পরে না, এই করে না। তবুও বলে কেন, আমি তো দেখেছি অনেক ছোট মেয়েরা শাড়ি পরে, ওকে বোঝানো খুবই মুশকিল, ঠিক আছে। সেই জন্য শাড়িটা পরলে কোথাও লুকিয়ে লুকিয়ে পরে গেলেই খুব ভালো। যেই যে আমি যেই আলতা পরার পরে দুজনে, তারপরে যেই আমি আমার শাড়ি বের করেছি, অমনি দেখে বলছে আমি তো তাহলে জামা পরে যাবো না, আমিও শাড়ি পরে যাব। আমার সাথে মন্দিরে ও নাকি শাড়ি পরেই যাবে। আমি বললাম আমি তো লাল পাড় সাদা শাড়ি পরে যাব, তাহলে তোমার তো লাল পাড় সাদা শাড়ি নেই। বললো, তাতে কি হয়েছে, আমার তো শাড়ি আছে, আমি সরস্বতী পুজোতে কিনেছিলাম। বলছে ওটা তো সরস্বতী পুজোর পরে, ওটা তো হলুদ শাড়ি। বলছে হলুদ শাড়ি হোক, তাহলে ওটাই পরে দাও। তারপরে বললো আমার তো আরো একটা শাড়ি আছে, সেই বেনারসি শাড়ি পরবে নাকি। আমি বললাম না না না, বেনারসি পরার দরকার নেই, তার থেকে তুমি এটাই পরো। ওর মনে আছে, ওর তো আরো একটা শাড়ি আছে। তো যাই হোক, ওকে আমি এই শাড়িটাই পরিয়ে দিলাম, কারণ বেনারসি পরে যাবে, তারপরে আবার বিরক্ত, আর পুজোতে এটা তবু ঠিক আছে। আর বেনারসি কত ভারী জর্জরানি শাড়ি, তার গা হাত ঝ্যাঁচড় করবে, আর এখন একটু হালকা হালকা গরমও পড়ে গেছে। তো সেই জন্য যাই হোক, ওকে আমি শাড়িটা পরিয়ে দিয়ে তারপরে নিজে রেডি হব, কারণ ওকে যদি না পরিয়ে আমি রেডি হই, ও আমাকে শাড়িও পরতে দেবে না, ঠিক আছে। ও ততক্ষণে মনে হয় 500 বার বলে দেবে আমাকে শাড়ি পরে দাও, হয়তো কাঁদতেও শুরু করে দেবে, তারও কোনো ঠিক নেই। এই দেখো, আমি পিন আপটা করে সেফটি পিন আনতে গেছি, আর তার মাঝখানে কি করছে দেখো, ঘুমটা দিবে, শাড়ি পরবে, ঘুমটা দিবে, আলতা পরবে, কত শখ। আমি চুড়ি পরেছি, আমাকে চুড়ি পরে দাও, আমি মালা পরেছি, আমাকে মালা পরিয়ে দাও। মোটামুটি সব কপি, কপি না করলে ওর হবে না, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমি আংটি পরেছিলাম, একটা সোনার গোল্ডের একটা বড় আংটি পরেছিলাম, কি কান্না আমাকেও আংটি পরে দাও। আমি কিভাবে আংটি পরাই বলো, সোনার আংটি? ভিড়ের মধ্যে বাইরে যাব, কোথাও যদি খুলে পড়ে যায়, কোথায় খুঁজে পাবো? তো যাই হোক, দুজনে রেডি হয়ে গেছি, আর এবারে আমরা যাওয়ার জন্য প্রস্তুত করছি। ওকে বলেছি তুমি চপ্পল পরো, কারণ আজকের দিনে চপ্পল পরে যাওয়াটাই বেটার, যেখানে সেখানে খুলতেও পারবে, পরতেও পারবে। তো এবারে আমরা রওনা দিয়ে দিলাম মন্দিরের উদ্দেশ্যে, মন্দিরের উদ্দেশ্যে। আর এই যে আমার কোলে এই প্রসাদের এটা রেখেছি, গামলাটা, যেখানে ফল দুধ টুধ সব আছে, ডাব দুধ সব আছে। আর আমরা যাওয়ার পথে এখানে একটা শিব মন্দির পড়েছিল, একটা ছোট, এটা একটা ছোট্ট শিব মন্দির। আমি ভেবেছিলাম একবার এখানে নেমেই জল ঢেলে দেবো, কিন্তু দেখলাম যে এখানে অনেক লোক আছে। তো এইভাবে ভাবলাম না, যেখানে যাবো ভেবে বেরিয়েছি সেখানেই যাব। তো যাই হোক, অনেকটা যাওয়ার পরেই গেলাম, অনেকটাই টাইম লেগেছে, যাই হোক 15 মিনিটের মতো টাইম লেগেছে আমার এখানে আসতে। আমার গাড়িটা একটু আস্তে আস্তে এসেছিলো, কারণ আমার ঘটিতে দুধ আর ডাব পুরো ভর্তি হয়ে গেছিলো, গাড়িটা আস্তে আস্তে চালানো হয়েছিল। আর এখানে লাইন দেখো, কত লাইন, বাপরে বাপ। আর বাইরে কম মশা, কি বলবো আর। আমি সবার শেষে আছি, ঠিক আছে। আজকে কিন্তু ক্যামেরাম্যান নতুন, তোমরা কিন্তু বলতে পারবে কি কে ক্যামেরা করে দিয়েছে। আর এমন একজন ক্যামেরা করে দিয়েছে যে তো ক্যামেরা করতেই চায় না, কত কোটি বাটি ক্যামেরা করেছি। তো যাই হোক, যা করেছে অনেক করেছে। আর যদি কেউ বুঝতে পারো কে ক্যামেরাম্যান কে ছিল আজকে, তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও যে ক্যামেরাম্যান আজকে কে ছিল, কে থাকতে পারে। তো এই যে মন্দিরের ভেতরটা দেখো কতটা ভিড়, ঠিক আছে। আর এখানে পুরো লাইন সিস্টেম, আমি ছিলাম সবার শেষে। যাই হোক, আমাদের পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পরে অনেক, মানে কি বলে, প্রতীক্ষার প্রায় প্রায় ঘন্টা খানেকের মতো এখানে টাইম লেগেছিল লাইন টাইন অতিক্রম করে পুজো টুজো দিতে। আমরা এখানে মন্দিরের মধ্যে ঢোকার পরে এই গেটের কাছে এসেই কতক্ষণ দাঁড়িয়েছিলাম তার ঠিক নেই। আর এইখানে ঠাকুরমশাই শুধু বাড়ি যাওয়ার জন্য তাড়া করছে। যাই হোক, পুজো টুজো দেওয়ার পরে বাড়ি ফিরে তো এলাম। বাড়ি এসে আমরা ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে আমি একটু ফলও খেয়ে নিয়েছি। আর এই যে আমার মেয়ে, কোথায় যাচ্ছ তুমি বিছানা থেকে নেমে? ওরও শাড়ি টাড়ি চেঞ্জ করে দিয়ে, দুটো খাবে না, শাড়ি টাড়ি চেঞ্জ করে দিয়ে ওকেও হাত পা ধুয়ে দিয়ে এই যে বিস্কিট খাচ্ছে, বিস্কিট, তাই তো। বসে বসে খাও, গলায় লেগে যাবে। খুলে দাও সব, আর কিছু পড়বে না।
টাটা করে দাও সবাইকে, টাটা। আমি এখনো মুখটা ধুইনি, মুখটা পরে ধোবো। আপাতত যেটা দরকার, শাড়িটা খুলে দিয়েছি আর মঙ্গলসূত্রটা খুলিনি। ভাবতেছি আজকের দিনটা পরে থাকবো নাকি একটা দিন পরে থাকলেও হয়, তাই না? শুধু কানেরগুলো খুলে দেবো শোয়ার আগে। আর আজকে এই শাঁখাটাকে কিছু খুলবো না আজকে, তো কালকে খুলবো, যেহেতু কালকে 5টা পর্যন্ত আছে, তো সেই জন্য। দাঁড়া, জানো আমার এখনো কাজ আছে এইখানে রান্নাঘরে। রান্নাঘরে এইসব আমি গুছিয়ে দুপুরবেলা ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে রেখে গেছিলাম। এই বাসনগুলো গুছাতে হবে, বাসনগুলো সবার আগে গুছিয়ে দেবো। আর ঘরে কিছু ওই জামা কাপড়গুলো ভালো করে পাট করে গুছাতে হবে, ব্যাস। যদি ইচ্ছা হয় আজকে পাট করবো, নাহলে কালকে করবো। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি। রাত্রে কিছু খাবার আনবে বাইরে থেকে, যেটা হচ্ছে হাজব্যান্ড আর মেয়ে খাবে। আর আমি তো এই তো যা একটু আধটু ফল খেয়েছি, তারপরে আর ইচ্ছা হলে খাবো, নাহলে খাবো না। আর বড় করছি না, আজকের ব্লগটা একটু ছোটোই হবে। যাই হোক, আজকের মতো টাটা। আমার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে? টাটা।